80 ফিট মন্দিরটা করবে, এত উঁচু মন্দিরটা করবে যে, তো ওই দেশের ওলামায়ে কেরাম, ওই দেশের তৌহিদুল্লাহ হয়তো সুযোগেই এটা বাধা প্রদান দরকার ছিল। তো এখন আমার প্রশ্ন হলো, এই যে আওয়ামী লীগ সরকার যে মন্দিরের জন্য পাগল ছিল, শেখের মন্দির করবে, ওই মূর্তি করবে, মন্দির তার জন্য কোনো নিষেধ ছিল না। ওই সময় তো আপনাদেরকে দেখি নাই, হিন্দুবাদীদেরকেও দেখি নাই যে আপনারা শাহবাগে মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, ওখানে মন্দির করবেন, ওখানে ওটা করবেন। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ওইটাই, ওই ভারতের হাই কমিশন আপনি যে বলছিলেন যে বাংলাদেশ ভারত যদি একসাথে হয় তাহলে বিশাল একটা শক্তি হবে। ভারত বাংলাদেশকে আপনারা এক করতে চান, কোনোদিন এক হবে না। ভারতের তাদের নেচার ভিন্ন, তারা সাম্প্রদায়িক, তারা দাঙ্গাবাজ, তারা মানুষকে খুন করে। এই মোদি সরকারের সাথে বাংলাদেশ কোনো অবস্থাতে যাবে না। আমাদের দেশ, আমাদের স্বাধীনতা ভিন্ন, আমাদের পতাকা ভিন্ন। আমরা দুইবার স্বাধীনতা অর্জন করেছি, একবার 71-এ এবং 24-এ। আমাদের পতাকা, এই লাল সবুজের পতাকা, ভারতের কোনো নেতা, ভারতের কোনো প্রধানমন্ত্রী, ভারতের কোনো লোক আমাদের এই পতাকাকে ছিনিয়ে নিতে পারবে না ইনশাল্লাহ। আমরা অবশ্যই এর প্রতিবাদ করে যাব। এবং যারা এই সমস্ত নতুন করে মন্দির নিয়ে, ওটা নিয়ে, সেটা নিয়ে এই সরকারকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে, আপনারা সজাগ থাকুন। সরকারকে করব, আপনারা দেশের জন্য কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, এদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে। আর যদি ভারতের কথা অনুযায়ী দেশ চালান, আমেরিকার কথা অনুযায়ী দেশ চালান, তাহলে এদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যেরকম জুলাইতে 24-এ রুখে দাঁড়িয়েছিল। কোনো অবস্থাতেই আমাদের বাংলাদেশে যে জাহাজটা রয়েছে, শেখ হাসিনা নিয়েছিল বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর, ভারতের কাছে। আমরা 24-এ ওই জাহাজটাকে ছিনাইয়া বঙ্গোপসাগরে নিয়ে আসছি। আবারও যদি কোনো সরকার এই জাহাজকে আমেরিকার হাতে দিতে চায়, ভারতের হাতে দিতে চায়, বা লন্ডনের হাতে দিতে চায়, তাহলে পারবে না ইনশাল্লাহ। আমরা আবার রুখে দাঁড়াবো। এই দেশকে আমরা ভালোবাসি, এই মাটিকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে ভালোবাসি।